কিছু গল্প শুধু গল্প না, এগুলো বাস্তবতার আয়না, যেখানে হয়তো তুমি নিজেরই একটা অংশ খুঁজে পাবে। স্বাগতম তনুর গল্প সম্ভারে। আমি তনুশ্রী। আজ আমি তোমাদের শোনাতে চলেছি একটি নতুন গল্প, ভবিষ্যৎ থেকে আসা চিঠি। যদি তুমি হঠাৎ একদিন নিজের কাছ থেকেই একটা চিঠি পাও যেখানে লেখা তুমি একটা বড় ভুল করতে যাচ্ছ, তাহলে কি করবে? তাহলে চলো আজকে এই গল্পটাই তোমাদের শোনাই। একটা সাধারণ ছেলে, নাম রাহুল। তার লাইফ খুব নর্মাল ছিল। স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু শর্টকাট নিতে ভালোবাসত। একদিন রাতে তার দরজার নিচ দিয়ে একটা চিঠি ঢুকে এলো। সে অবাক হয়ে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, আমি তোমার ফিউচার থেকে লিখছি। কাল তুমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছ সেটা তোমার জীবন নষ্ট করে দেবে। রাহুল হেসে বলল, এগুলো আবার পসিবল নাকি? সে চিঠিটা ইগনোর করে দিল। পরের দিন রাহুল একটা শর্টকাট নিল। সহজে টাকা রোজগার করার লোভে সে একটা ভুল কাজ করে ফেলল। রাহুলের মাথায় তখন একটাই কথাই ঘুরছিল, কিভাবে খুব তাড়াতাড়ি অনেক টাকা রোজগার করা যায়। ঠিক তখনই তার এক বন্ধু তাকে একটা প্রস্তাব দিল, একটা শর্টকাট। বন্ধুটি বলল, একটা ছোট কাজ কেউ ধরতেও পারবে না, কিন্তু টাকা অনেক। রাহুল প্রথমে একটু দ্বিধায় পড়ল, কারণ তার ভিতরের একটা আওয়াজ বলছিল এটা ঠিক না। কিন্তু লোভ আর সহজে বড় হওয়ার ইচ্ছা সেই আওয়াজটাকে চুপ করিয়ে দিল। আর সেই মুহূর্তেই রাহুল একটা ভুল সিদ্ধান্ত নিল। সে সেই শর্টকাটটা বেছে নিল। প্রথমে সবকিছু খুব সহজ মনে হচ্ছিল, টাকা আসছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হলো। ভয়, চাপ আর একটা অদ্ভুত অস্থিরতা। সে বুঝতে পারছিল সে একটা এমন পথে চলে এসেছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। বন্ধুরা দূরে সরে গেল, ফ্যামিলি ট্রাস্ট হারালো, সে একা হয়ে গেল। এক রাতে সে আবার সেই চিঠিটা পড়ল। এইবার সে বুঝতে পারল চিঠিটা মিথ্যে ছিল না। সে নিজেই নিজের ওয়ার্নিং ইগনোর করেছিল। তার চোখে জল চলে এলো। একটা ছোট শর্টকাট, একটা ছোট লোভ আর একটা ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে তার পুরো জীবনটাই অন্ধকার করে দিল। আমরা অনেক সময় নিজের ভিতরের আওয়াজটা ইগনোর করি, কিন্তু সত্যিটা হলো আমাদের মনই আমাদের ফিউচার আগে থেকে বুঝতে পারে। ভুল করার আগে একবার নিজের ভিতরে কণ্ঠস্বরটা শুনে নাও, হয়তো সেটাই তোমাকে বাঁচিয়ে দেবে। গল্পটা যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক করো, আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করে রেখো তনুর গল্প সম্ভারকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।